নাম্বার অর্থ রব মানে আইনদাতা। এটা শুনলেই কিছু মানুষের চুলকানি আরম্ভ হয়ে যায়। আপনি কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন। এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান, বাম পা দিয়ে প্রবেশ করেন, দোয়া পড়েন, 8, 9, 10 মিনিট 20 মিনিট ওখানে কাটান, বের হওয়ার সময় গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন। এসে গেলেন, বসলেন, বের হলেন, 8, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি ওখানে থাকেন, পুরা কাজ ইবাদত। বলেন পুরাটা কি? কারণ এই তরিকাটা রাসূলের, তরিকাটা কার? আল্লাহর নির্দেশ, রাসূলের তরিকায় 8-10 মিনিট আধা ঘন্টা মেনে নিলে যদি আপনার এই টয়লেট ইবাদত হয়ে যায়, তাহলে 10 বছর নবী কোরআনে কারীম দিয়ে এই পৃথিবী চালিয়েছিলেন। এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনি কি মানুষ না জানোয়ার? আল্লাহ কসম আপনি ধরা খাবেন আজকে। যদিও এদিক ওদিকে কেটে কেটে চলে যাচ্ছেন, আপনি পারবেন না। টয়লেটটা বললে আপনার কাছে আনন্দ লাগে, আপনি আরো বলেন খুব ভালো লাগছে। আর তো 10 মিনিট 20 মিনিটের ব্যাপার। আর 10টা বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই কথাটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনি আর মানুষের ভেতরে নেই। মুরব্বী মানুষ, সংসার অবশ্যই আছে না নেই? এখন যদি রাতে বাড়ি যে স্ত্রীকে সালাম দেয়, আর বউ যদি সালামের জবাব না দিয়ে গালি দেয়, কুকুরের বাচ্চা, ভালো লাগবে? গালি শুনে খারাপ লাগবে? উনি যদি বুদ্ধিমান হয়ে থাকে, ওনার খারাপ লাগা, মন খারাপ করা, এটা ওনারই পাগলামি হবে। যেই বলবে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো, এটা শিক্ষিতা মেয়ে, ভালো বংশের মেয়ে, কোনদিন এই 50 বছর সংসার করে আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে, অবশ্যই ওরে চিনে ধরিস। ওর স্বাভাবিক নেই, ওরে জিনে ধরেছে নাই বুঝে ধরেছে, এতে গালি দেয় কেন? এই সহজ বিষয় যেমন আপনি বুঝে ফেললেন, 50 বছর সংসার করার পর নিজেও মেনে নিতে পারছে না, তারপরও সান্ত্বনা এই যে আমার বউ স্বাভাবিক নেই, ও অস্বাভাবিক, ভূতে ধরেছে, জিনে ধরেছে। আপনি যখন টয়লেটে আধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে, 10 বছর রবের ব্যাখ্যা দিয়ে কোরআন দিয়ে চালাতে হবে, এইটা শুনলে রাজনীতি মনে হয়, মন খারাপ হয়, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আপনার স্বাভাবিক নেই। এজন্য রব মানে আইনদাতা, এটা আপনি অঙ্গীকার করে এসেছেন। আল্লাহর আইন কয়টা? এখানে আলেম নেই, পড়াশোনা করে না। আল্লাহর আইন কয়টা বলেন তো? 500। কত? আপনি একটা একটা করে নিজের 3.5 হাত বডি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান, কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন, আমি দেখি মিলায় বলেন। নেই, একটাও আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে আজ অনেকেই বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্য তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করেন। রবের 3 নাম্বার অর্থ, রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে,
40,000 মানুষ এক ফোঁটা বীর্য দিয়ে তৈরি হওয়া সম্ভব, কিন্তু দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেন পর্যন্ত পৌঁছাতে পারে না, মানে কি পথের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামজা গেছে আর হামজার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামজা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফির ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। এই যে সলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আপনারা বুঝতেছেন? এখন যেগুলো আধুনিক তাফসীর পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চোখ, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে তোরে দান করি। গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। এটা বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে। এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে এড়ে দিয়ে কথা বলিয়েছি। যা বলবেন এর কাছে বলেন, শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না, কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করি তো রাতে 1 ঘন্টা কথা বলতে পারবো না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাহবুব তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায়।